আরজিকর মামলা হাইকোর্টে ফেরাতে চায় পরিবার। ইতিমধ্যে হাইকোর্টের শুনানি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ চিকিৎসকের পরিবার। আরজিকর মামলা হাইকোর্টে ফেরাতে চায় এবার পরিবার। সৌভিক, দেখো, একদমই পরিবারের তরফ থেকে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করা হয়েছে এবং তাদের বক্তব্য হলো যে তারা এই মামলা সুপ্রিম কোর্ট থেকে তারা হাইকোর্টে ফেরাতে চান। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তার কারণ হলো, তুমি জানো যে তোমার মনে থাকবে যে পরিবারের তরফ থেকে তারা কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি মামলা করেছিলেন এবং সেই মামলায় তারা বলেছিলেন যে এই মামলার কোথাও, অর্থাৎ এই ঘটনার পর থেকে কোথাও তারা সিবিআইকে এই মামলা হস্তান্তর করা হোক বা তদন্তভার দেওয়া হোক, এই ধরনের আবেদন তারা করেননি। তারা চেয়েছিলেন যেন উপযুক্ত একটা তদন্ত হয়, এই মামলার ক্ষেত্রে যেন উপযুক্ত ন্যায় বিচার হয়, সেই আবেদন তারা প্রত্যেক জায়গায় করেছিলেন। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি মনে করেছিলেন যে এই মামলার ক্ষেত্রে সিবিআই হচ্ছে উপযুক্ত সংস্থা, তাই তারা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সিবিআইকে এই মামলা হস্তান্তর করেছিলেন এবং সেই সিদ্ধান্ত তারা কিন্তু গ্রহণ করেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সিবিআইয়ের যে ভূমিকা, সেই ভূমিকায় পরিবার তারা খুশি নয়। তারা একাধিক প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টে এবং তারা নিম্ন আদালতে, অর্থাৎ যেখানে বিশেষ আদালত রয়েছে সেখানে তারা আবেদন করেছেন, সেখানে বিচার প্রক্রিয়া চলছে। ফলে এই পরিস্থিতিতে পরিবারের তরফ থেকে যারা সদস্য রয়েছেন তারা ফের কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এসেছিলেন উপযুক্ত তদন্ত হচ্ছে। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছিলেন যে এই মামলা দুটো হায়ার ফোরামে, অর্থাৎ দুটো উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। একটি হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং অন্যটি হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ফলত দুটি হায়ার ফোরামে যখন এই মামলা বিচারাধীন, সেই মামলা তিনি গ্রহণ করতে পারেন কিনা সেই বিষয়ে উপযুক্ত নির্দেশ বা ক্ল্যারিফিকেশন নিয়ে আসার জন্য তিনি পরিবারের আইনজীবীদের তিনি পরামর্শ দিয়েছিলেন এবং এই পরামর্শের পরে আমরা দেখলাম যে পরিবারের তরফ থেকে আইনজীবীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এবং সেখানে গিয়ে সিবিআই সম্পর্কে যা অভিযোগ ছিল সেই অভিযোগের শুনানি হোক, সেই মর্মে তারা সুপ্রিম কোর্টে আবেদন করলেন এবং সেই মামলা যখন গ্রহণ করা হলো সেই সময় মাননীয় প্রধান বিচারপতি বললেন যে এই মামলা তো কলকাতা হাইকোর্টেও বিচারাধীন রয়েছে, ফলে আমরা এখন কি করব, অর্থাৎ মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি এখন কি করবেন, সেই মামলা সুপ্রিম কোর্টেই পেন্ডিং বা বিচারাধীন রেখে দেবেন নাকি সেই মামলা কলকাতা হাইকোর্টে আবার ফেরত পাঠানো হবে। এই বিষয়ে পরিবারের মতামত চেয়েছিলেন, সেই মুহূর্তেই মতামত দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। বলা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন এবং আজকে আমরা দেখতে পেলাম যে পরিবারের তরফ থেকে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির সেই পরামর্শ গ্রহণ করে নতুন করে আবেদনপত্র দাখিল করা হলো এবং সেখানে বলা হলো যে এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরানো হোক এবং সেখানে পরিবারের যা অভিযোগ রয়েছে সিবিআই তদন্ত সম্পর্কে বা এই মামলা সম্পর্কে অন্যান্য যা যা অভিযোগ রয়েছে সেই সমস্তটার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে সংগঠিত হোক, সেই মর্মে আবেদন করা হয়েছে। এখন পরিবারের তরফ থেকে চলতি সপ্তাহে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তার দৃষ্টি আকর্ষণ করা হবে এবং এই আবেদন করা হবে এবং তার প্রেক্ষিতেই পরবর্তী পর্যায়ে যা নির্দেশ আছে সেটা সুপ্রিম কোর্ট দেবে। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক। অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছে, অভয়ের পরিবারের তরফে হাইকোর্টে মামলা ফেরাতেছে। এদিকে গত বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে নিহত চিকিৎসকের পরিবারকে নতুন করে আবেদন দাখিল করতে বলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাকারীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, এখানে যা যা বিবৃতি বা অভিযোগ রয়েছে সেটা হলফনামা দিয়ে বলতে হবে, তাই ভালো হবে এই আবেদন প্রত্যাহার করে নতুন করে মামলা করা। পাশাপাশি প্রধান বিচারপতি বলেন যে এই মামলা কলকাতা হাইকোর্টেও বিচারাধীন রয়েছে। তিনি জানতে চান মামলাকারী কি নতুন করে আবেদন করবেন না সর্বোচ্চ আদালতে এই মামলা এখানে বন্ধ করে দেবে, হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেবো, এমন মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি। আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি সুমোটোটা হাইকোর্টে ফেরত রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সবার উপরে আস্থা আছে, যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি।